হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে রেসিপি বললে ভুল হবে, সবাই তো নুডলস বানাতে পারে, কিন্তু আমি অন্যরকমভাবে একটি নুডলস বানাতে চলে আসছি। কোরিয়ান নুডলসগুলো সবাই একটু সুপি ভাব করে খায়, আমি আমার মতো করে পাক করে নিয়েছি। সবাই এভাবে করে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়, খেতে দারুণ হয়। প্রথমে আমি কোরিয়ান নুডলসগুলো একটু পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চাকনি দিয়ে ছেঁকে আমি আলাদা করে নিয়েছি। একটু পরিমাণ মতো তেল প্যানে দিয়ে এবার আমি নুডলসগুলো রান্না করতে যাব। প্রথমে আমি মুরগির গোশগুলো ফ্রাই প্যানে ভেজে নেব, পরিমাণ মতো সেদ্ধ করে নেব, সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব ভালো স্মেল আসার জন্য, একটু লবণও দিয়ে দিব। দিয়ে এবার আমি সেদ্ধ করে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আসলে নুডলসের সাথে কোনো ডিম বা মাংস জাতীয় কিছু দিলে আসলে আলাদা আলাদা একটা মজা আছে। তাই আমি আজকে মুরগির মাংস দিয়েই রান্না করে চেষ্টা করলাম যে ভালো হয় কিনা। আসলে আমি খেয়ে দেখলাম অনেকটা মজা হয়েছে। এভাবে একটু ট্রাই করে দেখবেন। এবার আমি মুরগির মাংসগুলো পরিমাণ মতো সিদ্ধ হওয়ার পরেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং একটি টমেটো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার যে নুডলসের সাথে বিভিন্ন সবজিগুলো আছে তা দিয়ে দেব, সাথে এবার নেড়ে ছেড়ে নেব। আমি আসলেই কোনো স্যুপ জাতীয়ভাবে রান্না করব না, একটু ভুনা ভুনাভাবেই নুডলসটা খেয়ে দেখব কীরকম হয়। আসলে খুবই মজা হয়েছে, যা বলার বাহিরে। এবার যেই ম্যাগি মশলাগুলো থাকে নুডলসের ভিতরে, ওই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলার মতোই। এই কোরিয়ান ইয়েতে একটু জাল আছে মশলাগুলো, তাই আমি অল্প কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। এবার নুডলসগুলো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি সুন্দরভাবে। আসলে আমার বাচ্চারাও পছন্দ করেছে এভাবে খাওয়া। সবাই একটু ট্রাই করে দেখবেন, খুবই ইজিভাবেও বানানো যায়। আসলে সবাই দোয়া করবেন যেন সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সবাই আমার পাশে থাকবেন সব সময়ের জন্য।